আলহামদুলিল্লাহ, আজ তৃতীয় রমজান। সাহারির আগে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ ৩৩ বার পড়ে, বুলেট মিস হবে। এই দোয়া কখনোই মিস হবে না। মনের সকল আশা সকালের আগে পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ দূর করে দেবেন। কখনো সংসারে অভাব অনটন, দারিদ্রতা আসবে না। আল্লাহ তাআলা আপনাকে আমৃত্যু ধনী সম্পদশালী বানিয়ে রাখবেন। আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত অভাব অনটন গ্রাস করবে না। আমলটি বহুবার পরীক্ষিত। যদি আপনারা নিয়ম শর্ত জেনে মেনে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন, আপনার অভাব অনটন পূরণ করবেন। আর যদি ভিডিওটা টেনে টেনে দেখেন, কোথাও কোনো পয়েন্ট মিস করে ফেলেন, তাহলে হয়তো দোয়া কাজে না আসতে পারে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশাগুলো পূরণ হবে। মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার আপনার সবার জন্য। কিন্তু আপনি বা অনেকেই করছেন কি, যে সাহারি খাচ্ছি, ইফতার করছি, আর কোনো কাজই করছি না। কিন্তু আপনারা কি জানেন যে মাহে রমজান যে পেল, যে তার জীবনের গুনাহ ক্ষমা করতে পারল না, আল্লাহ রাসূল বলেন সে ধ্বংস হোক। এই যে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত মাহে রমজান আমাদের সামনে এসেছে, আমরা আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দেবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। আর ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ডাকতে থাকেন। কে অভাবে আছো, কে দারিদ্রতার মধ্যে আছো, কে বিপদে আছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে কখনো অভাব থাকবে না। আল্লাহ তাআলা আমাদের অভাব কখনোই দেবেন না, আমাদের অভাব দূর করে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। দেখুন এই আমল যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা কার্যকরী, কতজনের ফল পেয়েছে আপনার হয়তো জানেন না। গত রমজানে সে ব্যক্তি খুবই দারিদ্রতার মধ্যে ছিল, অভাব অনটন ছিল। এমনকি সে সাহারির সময়, ইফতারের সময় ভালো কিছু খেতে পারত না। তার সংসারে অভাব অনটন, দারিদ্রতা গ্রাস করে নিয়েছিল। তাকে সে অনেক চেষ্টা করছিল, কোনো কিছু খুঁজে পায় নাই। তখন সে হুজুরের কাছে আসে এবং এসে একটি আমলের কথা জানতে চায়। তখন হুজুর বলে যে তুমি এই আমলটি করো, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দিকে রহমতের দৃষ্টি দেবেন। ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রেখে, একহীন রেখে সে আমলটি করা শুরু করে দেন। অল্প কয়েকদিনের ভিতরে, 2 থেকে 3 দিনের ভিতরে সে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে আল্লাহ রিজিকের সন্ধান করে দিয়েছেন যা সে কল্পনা করেনি। সে যেখানে ভাবেনি যে এমন জায়গা থেকে তার জন্য একটা কাজের ব্যবস্থা হবে, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের আহারের ব্যবস্থা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে কখনই তিনি ফেরত দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা দুহাত তুলেন এবং সে ব্যক্তি যদি তার শর্ত নিয়ম ঠিক রাখে, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আমার আপনার আল্লাহ কখনোই না করতে জানেন না, যে বান্দা আমি তোকে দেব না, এই কথা আল্লাহ তাআলা কখনোই বলতে পারেন না। তিনি দেবেন যদি শর্ত নিয়ম ঠিক থাকে এবং দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তো বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তিনি আরো বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আপনি ডাকছি না, আপনি ওই সময়টা ঘুমিয়ে থাকি, ওই সময় আপনি আল্লাহ তাআলার কাছে ভালো করে চাই না। দেখুন আপনি সাহারি খেয়ে বা সাহারির আগের সময়টুকু তো বসেই দেখেন বা শুয়ে দেখেন, মোবাইল টিপেন, কিন্তু ওই সময় ভাই উত্তম রূপে উজু করেন, উজু করে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করেন ওই তাহাজ্জুদের মুহূর্তে। কারণ হচ্ছে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন, কোনো দ্বিধা রাখেন না, এবং বান্দা যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করে দেন। তো আমলটি করার জন্য আপনাকে শর্ত এবং নিয়ম মেনে আমল করতে হবে, তা না হলে কাজ হবে না। তাই বলছি নিয়ম মেনে আমল করবেন। নিয়ম কি, আপনি ঘুম থেকে উঠলেন, আপনি সাহারি খাচ্ছেন বা খেয়েও আমল করতে পারেন, বা খাবার আগেও আপনি আমলটি করতে পারেন। আপনি উত্তম রূপে উজু করে আসলেন, উজু করে এসে 2 রাকাত 4 রাকাত আপনার যতটুকু ভালো লাগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন। আপনি যখন পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা,
এইটা পড়ার পর আপনি সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে আপনি আপনার চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাগুলো খুলে বলবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। সেজদারত অবস্থায় একবার চাবেন, কারণ সেজদারত অবস্থা আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেন, কোনো বাধা থাকে না। এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তো আপনার সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে একবার দোয়া করে নেবেন। তারপরে হচ্ছে আপনার নামাজ শেষ করে একবার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসির অনেক ফজিলত আপনারা অনেকেই জানেন না, বা অনেকে জানেন যে ব্যক্তি আয়াতুল কুরসি বেশি বেশি পড়বে এবং 5 ওয়াক্ত নামাজের পর পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে তাকে জান্নাত দেবেন। সে মৃত্যুবরণ তার হচ্ছে না দেখে সে জান্নাত পাচ্ছে না। তো আপনারা অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন। আর এই দোয়াগুলি যদি যারা পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন, তারপরে হচ্ছে আপনারা জিকির করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আয়াতুল কুরসি পড়ার আগে জিকিরগুলো আপনারা 100 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারের অনেক ফজিলত রয়েছে। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 এবং সূরা নূরে আয়াত নাম্বার হচ্ছে আপনার 10 থেকে 12, এই দুটি যাচাই করে দেখতে পারেন। যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার ধন সম্পদ সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেন। সূরা নূহ আয়াত নাম্বার 12। আর যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা স্টিল নাও তার সংসারে যদি অভাব, দারিদ্রতা, বিপদ আপদ যদি থেকে থাকে এখনও আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করে দেবেন। এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন, সন্ধান দেবেন, যা সে কোনোদিন কল্পনা করেনি, সে চিন্তাও করেনি। এবং ওই ব্যক্তি যদি দুনিয়াতে কোনো কঠিন বিপদে পড়ে, যে বিপদ থেকে বের হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, তাহলে আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে পথ দেখাবেন। তো আপনারা অবশ্যই 21 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এইভাবে আপনারা এই ইস্তিগফারগুলো পড়ে নেবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা বড় দুরূদ পারেন না, দুরূদ ইব্রাহিম, আপনারা ছোট্ট দুরূদ 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে 3 বার পড়বেন, দোয়া শেষে আবার আপনারা 3 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনার আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। তো আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আপনারা এটি পড়ার পর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে ইয়াকিন এবং বিশ্বাস রেখে কায়ম অনুবাক্যে যদি আপনি 2 চোখের পানি ফেলে বিশ্বাস রেখে আমলটি করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আর যদি নিজে নিজে চেষ্টা করেন যে আমার দোয়া কবুল হচ্ছে, বিশ্বাস বিলিভ করতে পারেন আমার দোয়া কবুল হচ্ছে, আল্লাহ তাআলা শুনছেন, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ কি, হাদিসে আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই ইয়াকিন এবং কায়ম অনুবাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তবে দোয়া কবুল অনেকের শর্ত রয়েছে দোয়া কবুলে, তা হচ্ছে যদি আপনি পিতামাতার কথা না শুনেন আপনার দোয়া কবুল হবে না, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও দোয়া কবুল হবে না, এবং আপনি হারাম খেয়ে দোয়া করলে সেই দোয়া কবুল হবে না, আমল করে তাড়াহুড়া করছেন কেন দোয়া কবুল হচ্ছে না, ওই সকল ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তো এই নিয়ম এবং শর্ত ঠিক রেখে যদি চাইতে পারেন, ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া বা কোনো দারিদ্রতা বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন ইনশাআল্লাহ।